তো চলো আমরা এখন একটা ম্যাথ শুরু করি। আমরা এখন প্রবলেম 612 নাম্বারটা করব। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো এই রিলেটেড ম্যাথ গুলোই পরীক্ষায় আসতে পারে। তো তোমাদের তো এখানে জাস্ট বেসিক বুঝালাম, ঠিক আছে? এই মেথডে করতে হবে। তো এখন চলো আমরা একটা ম্যাথ করে দেখি। হ্যাঁ, এক্সাম্পল কত, মানে তোমরা জাস্ট বেসিকটা বুঝে রাখো, এই একই ভাবে ম্যাথ করতে হবে, আর কোনো পার্থক্য নাই। তাহলে আমরা এই এক্সাম্পলটা দেখব। তো কি বলছে, কম্পিউট দ্য মিড স্প্যান ভ্যালু অফ ইআই ডেল ফর দ্য বিম লোডেড অ্যাজ শোন ইন ফিগ। একটা ফিগার দেওয়া আছে, এটা দেওয়া আছে 600 নিউটন পার মিটার। ওকে, এই ডিস্টেন্স হচ্ছে 1, এই ডিস্টেন্স হচ্ছে 2, এই ডিস্টেন্স হচ্ছে 3। এখানে R1 দেওয়া আছে, এটা R2 দেওয়া আছে। তো এখন তোমরা এই R1 এবং R2 এর ভ্যালু বের করতে পারবা না বলো তো? না বের করে দেবো? পারবো স্যার। পারবা। যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিবা। সাপোজ মোমেন্ট আমরা নিলাম m, R2 ইকুয়াল টু 0। ওকে, তারপর এই মোমেন্টটা যদি 0 নাও, তাহলে এখন কি ফোর্স আছে বলো তো? এখানে R1, টোটাল ডিসটেন্স কত? 1, 3, 5। দেখো আমরা এদিকে কাউন্টার ক্লকওয়াইজকে পজিটিভ ধরছি, তাহলে এটা নেগেটিভ হবে। ওকে, আবার এখানে টোটাল কত মোমেন্ট বলো তো? 600 ইন্টু 3। দেখো 600 ইন্টু 3। ওকে, এই মোমেন্টটা আবার কোন পয়েন্ট দিয়ে কাজ করবে বলো তো? মাঝ বরাবর কাজ করবে। তাহলে এখান থেকে এই বরাবর ডিসটেন্স কত? এখানে 2, আর এখানে হচ্ছে মাঝ বরাবর যদি এভাবে কাজ করে তাহলে অর্ধেক। 1.5। তাহলে 2 আর 2.5 মানে 2 ইন্টু 3.5। 1.5 মানে 2.5। এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, মানে হচ্ছে পজিটিভ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা R1 এর ভ্যালুটা পেয়ে যাই। দেখি তো ক্যালকুলেটর ইউজ করে কত আসে। 600 ইন্টু 3, 3.5 ডিভাইডেড বাই 5, 1200। আচ্ছা এখানে ভুল করছি, এটা হবে 6। দেখো 3 আর 2 6। ঠিক আছে, 1050 আসে। ওকে, তো আমরা এখান থেকে R1 এর ভ্যালু পেয়ে গেলাম কত? 1050। এখন দেখো R1 প্লাস R2 ইকুয়াল টু, এটা বসালে আমরা পেয়ে যাব যে R1 প্লাস R2 ইকুয়াল টু কত? 600 ইন্টু 3। R2 ইকুয়াল টু কত? 1800 ডিভাইডেড বাই 1050। কত আসবে বলো? 750। ঠিক আছে, তো আমরা এখান থেকে ভ্যালু দুইটা লিখে ফেললাম। ওকে, যে একটার ভ্যালু কত? R1 ইকুয়াল টু 1050, আর এর ভ্যালু কত কত হবে বলো? 750। 750। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট আর কি, আগে পড়ে আসছো। তো এখন আমাদের যে রুলস, তাহলে রুলস অনুযায়ী ফার্স্ট কাজ কি করব বলো তো? একটা ক্রস সেকশন নেব, তাই না? মনে করো এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তাহলে ফার্স্ট কাজ কি করব? একটা ক্রস সেকশন নেব। কোথায় ক্রস সেকশন নেব? সব লাস্টের দিকে, যে এইরকম একটা আল্লাহর নাম নিয়ে একটা ক্রস সেকশন নিয়ে নিব। বুঝতে পারছো? আচ্ছা, তারপরের কাজ কি? এই ক্রস সেকশন থেকে এই ডিসটেন্সটাকে আমরা কি কনসিডার করব? এক্স কনসিডার করব। তারপর এবার আমরা হিসাব শুরু করব। বলো তাহলে প্রথমে কি হবে?
মোমেন্ট, আমরা টোটাল মোমেন্ট নেব। তাহলে প্রথমে কত হবে, 1050 ইন্টু ডিস্টেন্স এক্স। যেহেতু এটা ক্লকওয়াইজ, আমরা জানি ক্লকওয়াইজ মোমেন্ট কি হয়, পজিটিভ হয়, এই কারণে পজিটিভ নিলাম। ওকে, এবার দ্বিতীয় আছে দেখো এই ইউনিফর্ম লোড। তো ইউনিফর্ম লোড কি এই ক্রস সেকশনকে ইন্টারসেক্ট করছে? না, ইন্টারসেক্ট করেনি। যদি ইন্টারসেক্ট না করে থাকে তখন আমরা কি করব, এই লোডটাকে বাড়াবো, তাই না? এই লোডটাকে এইভাবে মনে করো ওই কোণা পর্যন্ত বৃদ্ধি করে দিলাম। ওকে, তাহলে কতটুক পর্যন্ত বাড়ালাম বলো তো? এখন কিভাবে হিসাব করব, টোটাল কতটুক, দেখো টোটাল লোড কতটুক বলো তো, 600 ইন্টু এই ক্রস সেকশনের মধ্যে কতটুক আছে, টোটালটা যদি এক্স হয় আর এতটুক যদি 1 হয় তাহলে এতটুক কত, এক্স মাইনাস 1। এই পর্যন্ত বুঝছো? জি এই স্যার। লোডটুক কত, এক্স মাইনাস 1 ইন্টু কি করব, তাদের সেন্ট্রয়েড থেকে এতটুক ডিসটেন্স, তাহলে সেন্ট্রয়েড থেকে ডিসটেন্স কতটুক, এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2। দেখো এই লোডটার সেন্ট্রয়েড মনে করো এই পয়েন্টটা, তাহলে এইভাবে কাজ করবে। ক্লকওয়াইজ না কাউন্টার ক্লকওয়াইজ? কাউন্টার ক্লকওয়াইজ। কাউন্টার ক্লকওয়াইজকে আমরা কি বলি, নেগেটিভ বলি, মানে আমরা মাইনাস সাইন দেব। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এবার দেখো, যেহেতু আমরা একটা এক্সট্রা লোড লিখে ফেললাম, তাহলে এটা ব্যালেন্স করার জন্য কি করতে হবে, নিচের দিক বরাবর এরকম একটা লোড দিয়ে এটাকে রিকভার করতে হবে না? তাহলে এই লোডটুক কতটুক হবে বলো তো, এই লোডটুক কতটুক, 600 আমরা লিখলাম, ইন্টু এতটুক ডিস্টেন্স কতটুক, দেখো এখান থেকে এতটুক হচ্ছে এক্স ডিস্টেন্স, এটা আমরা জানি। আবার এইখান থেকে এই ডিস্টেন্সটুকু কতটুকু, দেখো তো 1 আর এটা হচ্ছে 3, তাহলে 1 3 কত, 5, তাই না? তাহলে আমরা কি করব, এই 1 3 5 কিভাবে 4 হয়, তোমরাও স্যার কোনো এক কথা দিলে বলছো তো না, 4। 4 হয়, কথা বলছো না কেন তোমরা? তাহলে দেখো আমরা কি করব এবার, এই এক্স থেকে কতটুকু মাইনাস করব, এই 4 মাইনাস করব। তাহলে এক্স থেকে আমরা যদি 4 মাইনাস করি, এক্স মাইনাস 4 হবে, ইনটু দেখো তো এইটা কোন বরাবর কাজ করবে, এই সেন্ট্রয়েড বরাবর মাঝ, তাহলে সেন্ট্রয়েড কতটুকু, এই লেন্থ কতটুকু, এত, তাহলে এই লেন্থের অর্ধেক হবে। আবার দেখো তো এটা কোন দিক বরাবর কাজ করবে, ক্লকওয়াইজ না কাউন্টার ক্লকওয়াইজ? এই যে এটা ক্লকওয়াইজ না কাউন্টার ক্লকওয়াইজ, এই ডিসটেন্সটা ক্লকওয়াইজ। তো যদি ক্লকওয়াইজ হয় তাহলে পজিটিভ হবে। তো এই তো আমরা তিনটা কি পেলাম, মোমেন্ট পেলাম এখান থেকে। তাহলে এখন এটাকে যদি আমরা সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে কি হবে বলতো, এম ইকুয়াল টু 1050 এক্স মাইনাস 300 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 300 এক্স মাইনাস 4 হোল স্কোয়ার। বলো এই পর্যন্ত কেউ না বুঝলে? সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? জি স্যার। এই সত্যি কি আদৌ বুঝছো তোমরা, না স্যারকে সন্তুষ্ট করার জন্য বুঝছি স্যার, বুঝছি স্যার এরকম বলছো? হ্যাঁ, আরাফাত কত পেয়েছো তুমি, রেজাল্ট কত আসছে তোমার? স্যার 27। কেন খারাপ করছো কিসে? তুমি খারাপ করছো হচ্ছে 2 এর এ নাম্বার, 2 এর এ নাম্বারে তুমি পেয়েছো 3 5 এর মধ্যে, আর তুমি 4 এর বি নাম্বারে ভুল করছো একটা। কোনটা স্যার? স্যার ওই যে স্ট্রেসের নামগুলো লিখতে বলছেন স্যার, ওইটা? হ্যাঁ হ্যাঁ, একটা স্ট্রেস তুমি ভুল করছো। ওকে, হুম, জি স্যার। আচ্ছা দেখো এটা বুঝতে পারছো তো? তাহলে এখন আমাদের যে মেইন ফর্মুলা, বলতো মোমেন্টের ইকুয়েশন আমরা কি জানি, মোমেন্টের ইকুয়েশন কি জানি আমরা, EI d square মোমেন্ট ইকুয়াল y টু dx ইআই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স dx স্কোয়ার। এখন এই ভ্যালুটা এখানে যদি আমরা পুট করি তাহলে কি হবে দেখো, আমরা লিখি আবার
সুন্দর করে ইকুয়েশনটা দেখো, EI d square y dx square equal to 150x minus 300 x minus 1 whole square plus 300 x minus 4 whole square. গুড, আমরা লিখে ফেললাম। তারপর এবার কি করব, যেহেতু ডাবল ইন্টিগ্রেশন মেথড, আমরা ইন্টিগ্রেশন করব এবার, আর কোনো কাম নাই আমাদের, শেষ। এবার ইন্টিগ্রেশন শুরু করো। তাহলে কি হবে, EI dy by dx, দেখো এর ইন্টিগ্রেশন করো, 1050 x স্কয়ার ডিভাইডেড বাই 2। নেক্সট টার্মের যদি ইন্টিগ্রেশন করো, এটা কি হবে, মাইনাস 300 x মাইনাস 1, পাওয়ার কত আছে 2, এক বাড়বে, ডিভাইডেড বাই ওই পাওয়ার। ঠিক আছে, নেক্সট টার্ম এটা, এটার কি হবে বলো তো, 300 x মাইনাস 4 ইন্টু 3 ডিভাইডেড বাই কত, 3 পর্যন্ত বুঝছো? এখন এটাকে আমরা যদি লিখি একটু সুন্দর করে, তাহলে কি লিখতে পারি বলো তো, কলমগুলা কই যাচ্ছে কাজের সময়, দেখো তাহলে কি লেখা যায়, 525 1050 x মানে কত, স্কয়ার 525 25 525 x স্কয়ার মাইনাস কত হবে, 100 100 x মাইনাস কিউব, তারপর এখানে কত হবে 100 x মাইনাস 4 এত। ওকে, তাহলে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে এই টার্ম পেলাম। এখন আবার ডিফারেন্সিয়েশন করব এই টার্মটাকে, তাহলে আল্লাহর নাম নিয়ে চলো আমরা আবার ডিফারেন্সিয়েশন শুরু করি। তাহলে EIY ইকুয়াল টু কি হবে, 525 x কিউব ডিভাইডেড বাই 3, এখানে কি হবে 100 x মাইনাস 4 ডিভাইডেড বাই 4, এখানে কি হবে প্লাস 100 x মাইনাস 4 ডিভাইডেড বাই 4। তাহলে দেখো টোটাল আমরা টার্মটাকে যদি একসাথে লিখতে চাই, তাহলে কি লিখবো বলো তো, এটা কত, এটা কি লিখতে পারি, 5 5 5 175 x টু দি পাওয়ার 3 মাইনাস 25 x মাইনাস 1 4, আর এখানে কি লিখবো প্লাস, আচ্ছা আমি তোমাদের বারবার একটা জিনিস ভুল করে দিচ্ছি, দেখো এটা কেন যে ভুল করছি আমি বুঝতে পারছি না, তোমাদের একটু বলি, যে যখন আমরা ইন্টিগ্রেশন করি, মনে করো এরকম আছে y ইকুয়াল টু x, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, y মনে করো dx এর রেসপেক্টে x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস একটা কনস্ট্যান্ট অ্যাড করি আমরা সবসময়, এটা হচ্ছে রুলস। ওকে, সবসময় আমরা কি অ্যাড করি, একটা কনস্ট্যান্ট অ্যাড করি। তো এখানেও একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হবে, যেহেতু আমরা একবার ডিফারেন্সিয়েশন করেছি, তাহলে এখানে আমরা কি অ্যাড করব, একটা কনস্ট্যান্ট অ্যাড করব। আমি বারবার ভুল করছি, এটা C1, এখানেও ভুল করছিলাম। তো এখন পরবর্তীতে এখানে কি লিখবো তাহলে, প্লাস C1। তাহলে এখন দেখো এই লাইনে কি হবে, এই C1 এর সাথে কি হবে, C1 ইন্টু x আমরা অ্যাড করব। তাহলে এখন এখানে লিখবো 5x মাইনাস 4 এত প্লাস C1 ইন্টু x। ঠিক আছে, একবার ইন্টিগ্রেশন প্লাস এই কনস্ট্যান্টটা আবার লিখলাম। এই জিনিসটা বুঝতে পারছো না, উপর দিয়ে গেল? এটা কি না বুঝলে বলো, আমি একবার বোঝাই। স্যার ইন্টিগ্রেশনটা তো স্যার বুঝছি। এই যে C1 C2 টা অ্যাড করলাম, এটা বুঝতে পারছো তো? স্যার C1 টা তো আমরা করি সাধারণত, তারপরে স্যার আবার হ্যাঁ হ্যাঁ, C2 এই জায়গাটা বুঝি নাই। না দেখো তুমি একবার ডিফারেন্সিয়েশন করছো তাই C1 লিখছো, কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করছি কয়বার, দুইবার, এই কারণে C2 লিখবো না।
জি স্যার, আমি তো ভাবছি সরাসরি এখানে C2 হবে, আবার C1x প্লাস C2। খেয়াল করো, মনে করো এরকম আছে আর কি, যে 1050x এটার ইন্টিগ্রেশন করতে বললাম, তাহলে কি লিখবো বলতো? 1050x স্কোয়ার ডিভাইডেড বাই 2, হ্যাঁ, প্লাস প্লাস C1। C1, এরকম লিখবো না? এর মানে কত? না না না, যাও। তাহলে 525x স্কোয়ার প্লাস C1, আমরা এটা একবার ডিফারেন্সিয়েশন করে করলাম। ওকে, এখন আমরা এই টার্মটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি লিখবো? 525 25 x x কিউব কিউব বাই 3। ডিভাইডেড বাই 3 প্লাস এবার এই টার্মটার x1 প্লাস এবার আরেকটা কনস্ট্যান্ট C2। বুঝতে পারছো? জি স্যার, আমি বুঝতে পারছি। এই কারণে আমরা দুইটা লিখছি। তাহলে এখান থেকে আমরা যে এই টার্মটা পেলাম, এই টার্মটা একটু এখানে লিখি সুন্দর করে। তোমরা মনে হয় বোরিং হয়ে যাচ্ছ, খাওয়া দাওয়া করতে হবে তাই না? জাস্ট অল্প, শেষের পথে ম্যাথ, এটা সমস্যা নাই, আমারও ক্ষুধা লাগছে, আমিও চলে যাব। তাহলে দেখো EIY ইকুয়াল টু কি পেলাম? x কিউব ফোর প্লাস 25x মাইনাস 4 প্লাস C1x প্লাস C2। এই পর্যন্ত বুঝছো? বলো। এটা হচ্ছে আমরা এই যে এই ইকুয়েশনটা লিখলাম, এখানে যে ইকুয়েশনটা পেলাম এই ইকুয়েশনটাকে আমরা লিখলাম। এখন আমরা আমাদের মেইন ফিগারে চলে যাই। আমাদের মেইন ফিগার কোনটা ছিল? এটা, এটা না? জি স্যার। জি স্যার। এখন এখানে যদি আমরা ডায়াগ্রামটা ড্র করি কেমন হবে দেখো। হাজার 50 600। ওকে, তো এখন মনে করো এর আমরা যদি ডায়াগ্রাম মানে ডিফ্লেকশন ডায়াগ্রাম ড্র করি কেমন হবে বলো তো? এই দিকে দেখো নিচের দিকে নামবে, এই দিকে এরকম হয়ে যাবে। তো এইখান থেকে এই ডিসটেন্সটা কত? 1, এখান থেকে এতটুকু কত? 3, এখান থেকে এটা হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে তার ডিফ্লেকশন কার্ভ। দেখো এই বরাবর কি নির্দেশ করে? x নির্দেশ করে, আর এই বরাবর তার নির্দেশ করে হচ্ছে y নির্দেশ করে। ওকে, তো দেখো স্টার্টিং এর শুরুতে যখন x ইকুয়াল টু 0, যখন x ইকুয়াল টু 0 তখন ডিফ্লেকশন কত বলো তো? যখন x ইকুয়াল টু 0 ওই সময় ডিফ্লেকশন কত? এই পয়েন্টের ডিফ্লেকশন কত? 0। y ইকুয়াল টু 0। তুমি যদি এই ইকুয়েশনে x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 0 বসাও, তাহলে দেখো 0 0 0 0 সব 0 হয়ে কি আসবে? c ইকুয়াল টু 0 পেয়ে যাবে, 0। তাই না? c2 ইকুয়াল টু 0 পেয়ে যাবে। c2 ইকুয়াল টু 0 পেয়ে যাব। এই পর্যন্ত বুঝছো? জি স্যার। আচ্ছা, আবার বলো তো দেখি, আরেকটা দেখো তো, y ইকুয়াল টু 0 কোন প্রান্তে বলো তো? 750 ওই প্রান্তে। গুড। তাহলে আমরা যখন বলবো x ইকুয়াল টু কত? 4 আর 2 এ 6, x ইকুয়াল টু যখন 6 তখন ডিফ্লেকশন y ইকুয়াল টু কত? 0। তো এই ভ্যালুটা তুমি যদি বসাও এই ইকুয়েশনে, তাহলে দেখো বসাও 0, এই ইকুয়েশনে আমরা বসাবো। মনে করো এটা হচ্ছে ইকুয়েশন 1 যদি দেই, তাহলে এক ইকুয়েশন 1 এ বসালাম, তাহলে 0 কি হবে? 750, x এর ভ্যালু কত? 6 কিউব মাইনাস 25, 6 মাইনাস 1 4 প্লাস 25, 6 মাইনাস 4 কিউব। আর এখানে কত হবে? c1 ইন্টু এক্স এর ভ্যালু, আমরা c2 এর ভ্যালু তো 0 পেয়েছি অলরেডি, এই কারণে লিখলাম না। তাহলে দেখো এইখান থেকে আমরা
C1 এর ভ্যালুটা পেয়ে যাব। C1 এর ভ্যালু কত পাবো? -372.5 নিউটন পার মিটার স্কয়ার। বুঝতে পারছো এই পর্যন্ত? স্যার পেজটা একটু উপরে ওঠান। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলবো না তোমরা? ওকে স্যার। দেখো বলো, বোঝা গেছে? তাহলে এখন আমরা যদি আমাদের মেন ইকুয়েশনটা লিখি, মেন ইকুয়েশনটা এবার লিখো। ই আই ওয়াই ইকুয়াল টু 175 এক্স কিউব মাইনাস 25 এক্স মাইনাস 4 প্লাস 25 এক্স মাইনাস 4 কিউব, আর C1 এর ভ্যালু কত? -37625 এক্স। তো এটা হচ্ছে আমরা মেন ইকুয়েশন পেলাম। ওকে, এটার। তো এবার কোশ্চিনে কি বের করতে বলছে দেখো, এবার শেষের পর্যায়ে চলে আসছি আমরা। বলছে কম্পিউট দা মিড স্প্যান ভ্যালু। মিড স্প্যান ভ্যালু বের করতে বলছে, মানে মাঝ বরাবর তোমার ডিফ্লেকশন কত হবে। তো এখানে টোটাল স্প্যান কত বলো তো? 1 3 6, তাই না? টোটাল স্প্যান কত? 6 মিটার। তাহলে মিড স্প্যান কোথায় অবস্থিত বলো তো? 3 স্যার। বুঝে বলছো না না বুঝে বললা? বলো, বুঝে বলছো তো সবাই? মিডলে তো হবে স্যার, 3 হবে। মিডলেই হবে। তাহলে যেহেতু মিড স্প্যান বের করতে বলছে, তাহলে এটা 6 হবে। টোটাল স্প্যান লেন্থ যেহেতু কত? 6। তাহলে আমরা এখন লিখবো এট মিড স্প্যান। তাহলে মিড স্প্যান কোথায়? x ইকুয়াল টু 3 তে। তাহলে এবার এই ইকুয়েশনে বসাও ই আই ওয়াই মিড স্প্যান। এবার বসাও 175 এক্স 3 কিউব 25 3 মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস 25 3 মাইনাস 4। আচ্ছা, এটা যেহেতু ছোট আমরা এটাকে লিখবো না, বাদ। এটা শুধুমাত্র এটা লিখবো। কোনটা কোনটা কোনটা? এই যে এটা। ওকে, জি স্যার। এখন এটা ক্যালকুলেশন করলেই আনসার কত আসবে দেখি। 175 কিউব মাইনাস 25 টু দি পাওয়ার 4। চলে আসছে। তাহলে অ্যান্সার কত আসছে? এত মিটার কিউব। ওকে, এখানে আসলে নেগেটিভ মানে কি বোঝাচ্ছে? নেগেটিভ মানে নিচের দিকে আর কি। এই যে নিচের দিকে, এই কারণে নেগেটিভ। যদি এটা উপরের দিকে হতো তাহলে পজিটিভ বোঝাতো। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এটা। এখন বলো তোমরা এই ম্যাথটা কি আদৌ বুঝতে পারছো? স্যার এটা আমরা বাদ দিলাম কেন স্যার? কোনটা? স্যার ওই যে 25 x - 4। আচ্ছা, এইটা তো আর একটু সময় লাগবে আর কি। 5 মিনিট সময় দিতে পারবা? জি স্যার। আর নেক্সট ক্লাসে বলবো, বলো। স্যার শেষ করে আর দিন একটু আজকে গভীরে যেতে সম্পর্কে। হবে আর কি। হ্যাঁ, স্যার বলেন স্যার। আমি তো কোথা লাগছে আবার। স্যার আচ্ছা, নেক্সট ক্লাসে বলি শর্টকাটে। এটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। একটু সময় লাগবে, তো একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আগে। তো তোমরা এই ম্যাথ গুলো একটু করবা। এখান থেকে আমি যে ম্যাথটা বললাম এইটা করবা। এর সাথে সাথে কত করালাম? 712, তারপর 700 611। এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথটা তোমরা দেখো, নেক্সট দিন যদি না বুঝো তাহলে বলবা।
ঠিক আছে, এই ম্যাথটা দেখবা। তারপর কোনগুলো আর 613, এটাও একই টাইপের ম্যাথ। ঠিক আছে, 614, এই টাইপের ম্যাথগুলো একটু দেখবা। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, নেক্সট দিন ইনশাল্লাহ দেখা হবে তোমাদের। ওকে জি স্যার, স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়েট করো, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। হ্যাঁ, লিভ নিতে পারো। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আমি দুঃখিত, ঠিক আছে, অনেক রাত পর্যন্ত থাকার কারণে